আমি কিন্তু প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? ওষুধ খাও নাই? ওষুধ খাইছি, ভুলে হয়ে গেছে। দেখ, সমস্যা নেই, তোমার তো জামাই আছে, জামাইয়ের উপর দিয়ে চালাই দিবা। জামাই তো আছে, জামাই তার সাথে নাই। না থাক, কী হয়েছে? লাগলে ইমার্জেন্সি ফোন দেয় না কি বা তুমি প্রেগনেন্ট হয়েছো। চলো ভিতরে চলো। কেন তুমি দেশে আসবা? দেশে এসে কি করবা? হ্যাঁ, বড় আসল ধরে থাকবা? বড় আসল ধরে থাকলে কি পেটে ভাত আসবো? এই বাচ্চা কা তুই সত্য কথা কবি, নইলে কিন্তু গায়ে লাগাই দিমু। ক কিসের বাচ্চা? তুই সত্য কথা কবি না? ক এ বাচ্চা কার? ক দাঁড়াও, সত্য কথা বলতেছি। একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল, তারপরে ওরই বাচ্চা আমার পেটে। মরার ফোন সারাটা দিন বাজে। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা সারা কে ফোন দিব? সারাটা দিন ফোন দিতে হবে, মনে হয় আর বউকে নিয়ে গেছে। হ্যালো, শোনো, আমি এই মাসের শেষের দিকে দেশে আসতেছি। কি কি বললাম? আবার বলো। দেশে আসতেছি। কেন তুমি দেশে আসবা? দেশে এসে কি করবা? হ্যাঁ, বড় আসল ধরে থাকবা? বড় আসল ধরে থাকলে কি পেটে ভাত আসবো? বিদেশ থাকো। বুঝলাম না, তুমি চেত্তাছো কেন? চেতমো না? সারাদিন এমনি ফোনে রাখো, এখন তুমি দেশে আসবে না? তুমি বিদেশে থাকো, টাকা পয়সা কামাও, আঙ্গ ভবিষ্যৎ আছে না? তুমি এখন দেশে আসবে না, বলে দিলাম, রেখে দিলাম। সারাদিন ফোন দিয়ে জ্বালাই। আমার জানি শয়তানের বাচ্চাটা ফোন দিচ্ছে, মনে করে মোবাইলটা ভাঙ্গে ফেলাই। ও জানি ফোন দিছে। হ্যালো, বাসা কি ফাঁকা? বাসা ফাঁকা, তুমি আসো। ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা, তুমি আসো। পড়ে না চোখে পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব। এই রাখো তো তোমার ডং। বুঝলাম না, এত হাই টেম্পার কেন? চলো ভিতরে। চলো একটু ঠান্ডা করে আসি তোমাকে। শোনো, একটা কথা আছে। বলো। আমি কিন্তু প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? ওষুধ খাও নাই? ওষুধ খাইছি, ভুলে হয়ে গেছে। দেখ, সমস্যা নেই, তোমার তো জামাই আছে, জামাইয়ের উপর দিয়ে চালাই দিবা। জামাই তো আছে, জামাই তার সাথে নাই। না থাক, কী হয়েছে? লাগলে ইমার্জেন্সি ফোন দেয় না কি বা তুমি প্রেগনেন্ট হয়েছো। চলো ভিতরে চলো। আজ এটা কথা বলবো না, বলে দিলাম। তো কী বলবো? তাহলে আমি গেলাম। হ্যাঁ, শোনো, তোমার বাচ্চা কিন্তু আমার পেটে, একটু মনে রাখো। বাচ্চার কথা মনে করে আবার আমার ভুলে যাও না। আমি কিন্তু তোমার বাড়িঘর সব চিনি, তোমার বাড়িঘরে যাই কিন্তু বসে থাকবো। আর মানুষ মান গেলে তোমার যাবো, আমার যাবে না। তুমি আমার বিয়ে করবা। এমন করতেছো কেন? এত টেনশন করো না, তোমার ছেড়ে কোনো জায়গায় যাবো না, তোমারই বিয়ে করবো। তাহলে আমি আসি এখন? মনে থাকে যেন। থাকবে। কালকে ফোন দিলে আইসা করো। আচ্ছা, তুমি সাবধানে যাই। শরীরটা এত খারাপ লাগতেছে কে? শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চারা 2 মাস ধরে ফোন দিতেছি, শয়তানের বাচ্চা ফোনটা ধরে না। আমার কি একটা সর্বনাশ করে দিয়ে গেছে। আমি এখন দেখছো, দুঃখিত ভাই, ফোনটা বন্ধ করে রাখছে। আমি এখন কী করবো, কই যাব? কি একটা অবস্থা হয়েছে। তুই আমার সাথে যোগাযোগ করবি না, তাই না? আমি তোর বাসা চিনি না, আমি তোর বাড়িতে আসতেছি, দাঁড়া। এখন আবার কে আসলো? কি একটা জ্বালার মধ্যে আছি। তুমি তুমি কখন আসলা? এই যে মাত্র আসলাম। আমার একটা ফোনও তো দিল না। সময় পাই নাই।
এক গ্লাস পানি খাও। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি পানি নিয়ে আসতেছি। এ কি আমি পানি নিয়ে আসি? বলো। এই তো এদিক ঘুরো। কি? এদিক ঘুরো না। আরে কি, কিছুই তো না। তোমার পেট এরকম ফুলা কেন? আরে ভিটামিন ওষুধ খাইছিলাম না, মোটা হয়ে গেছি ইয়া। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এনে তোর পেটে তো বাচ্চা। আরে তুমি কি বলতেছো? পেটে বাচ্চা না, পেটে গ্যাস হয়েছে, বমি আসতেছে। তোর চোখের দিকে তাকাইলে তো বোঝা যায় তোর পেটে যে বাচ্চা। পেটে বাচ্চা? তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? আমি ভিটামিনের ওষুধ খাইছিলাম, এই জন্য এই পেটটা বড় হয়ে গেছে। তোর আগে কি পেটা ছিল আর এনগার পেট বুঝা যায় না? মানুষ কি মোটা হয় না? আমি কই তোর পেটের ভিতরে বাচ্চা, আবার কয় মানুষ কি মোটা হয় না? এ বাচ্চা কার? কিসের বাচ্চা আর কার বাচ্চা? আমার খুব রাগ উঠতেছে কিন্তু। আচ্ছা তুমি একটু বসো তো, তোমার জন্য পানি নিয়ে আসি। তোমার পানি আমার আনা, মাথা গরম হয়ে গেছে। তোমার পানি আনা লাগবে না। এই বাচ্চা কার? এনে বসো। এ বাচ্চা কার? এই বাচ্চা কার? তোমার আমি বলতেছি না কিসের বাচ্চা পেটে? তুই সত্য কথা কবি না। কিসের সত্য কথা বলবো? তোমার বলছি আমি মোটা হয়েছি। মোটা হইছস না? পয়া থাকে এনে। কি করবা? জলের মধ্যে পড়ছি। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা লেগে। এটা কি? তোর ইলেকট্রিক শর্ট দিন। কেন? এ বাচ্চা কার? তুই সত্য কথা কবি, নইলে কিন্তু গায়ে লাগাই দিমু। ক কিসের বাচ্চা? তুই সত্য কথা কবি না। ক এ বাচ্চা কার? ক। দাঁড়াও, সত্য কথা বলতেছি। একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল, তারপরে ওরই বাচ্চা আমার পেটে, কিন্তু এখন ওর সাথে আর আমার আর যোগাযোগ নেই, ফোনও বন্ধ করে রাখছে। তোরে আরো জনের লোকের সম্পর্ক করার লেগে তোর দেশে রেখে গেছি? কথা কস না কে? তোরে আরো জনের সাথে সম্পর্ক করার লেগে তোরে কি দেশে রেখে গেছি আমি? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। চোর যখন ধরা খায় তখন ভুল হয়ে গেছে, কিন্তু চুরি করার আগে চিন্তা করার দরকার ছিল যে চুরি করলে ধরা খামো। আমি বুঝতে পারিনি। অসুবিধা নেই, এখন রাস্তা রাস্তা হাঁটবি আর এই যে বিভিন্ন পোলা করে দূরে দূরে চাটবি, তখন তুই বুঝতে পারবি। আমার মাফ করে দাও। আমি তোরা রাখুন না, তুই বাসাতে বেরো। আমি এই বাচ্চা নিয়ে কই যাও? ওই যে যে না করে তোরে বাচ্চা দিছে সেই না করে কাছে যাবি। ওই ওর ফোনই তো বন্ধ। তুই বাইরে বাসাতে বেরো, বাইরে বাসাতে। তোর আমি রাখুন না, বাইরে। তুমি আমার মাফ করে দাও। ধ্যাৎ, তোর মা আর মায়ের বাপ বাইরে। কই যাবো আমি এই বাচ্চা নিয়ে আর এই শরীর নিয়ে? তুই বাইরে বাইরে স্বেচ্ছা বাইরে, নাহলে কিন্তু ইলেকট্রিক তার আনবো আইনে একবার এনের মতো মেরে এলাম তোরে। যা, এইবারের মতো মাফ করে দাও। কোনো বারের মতো আর কোনো মা পাবে না। তুই বেইমানি করছিস আমার লগে, বিশ্বাসঘাতকতা করছিস, তুই বিশ্বাসঘাতক। যা বাইরে বাইরে। দাও না, তুমি আমার মাফ করে দাও। কিছু করার নেই, তুই আমার স্পর্শ করবি না। তুই পাপী, তুই পাপিষ্ট, তুই পাপ করছস। এই পাপের প্রায়শ্চিত্ত তোরা আজীবন ভোগ করতে হবে। একটা কথা আছে না, যে বেশি বুঝে সেইভাবে ধরা খায়, তার জীবনটাই এভাবে নষ্ট হয়ে যায়। যা। আমি চাই না এগুলো নিয়ে সিলেসিলি করতে। বেরো। আরেকটা আমার ভাইবে দেখো। আর বাবার কিছু নেই, তুই ডাস্টবিনের ময়লা। বেরো। আমি ওই বাচ্চা নিয়ে কই যাও? রাস্তা রাস্তা ভিক্ষা করবি? বদমাইশের বাচ্চা। চিন্তা করছো, তারা আমি দেশে রেখে গেছি, সে আরেকজনের সাথে সম্পর্ক করে সে বাচ্চা নিয়ে আমার বলে আমার ভুল হয়ে গেছে। তোর ভুলের গোষ্ঠী গিলে দাও। বিয়েই করা উচিত না। বিয়ে করে বউ রেখে যদি বিদেশ যায়, এগুলি এরকমই করে। একটা মাইয়া দেখলাম না যা আজ পর্যন্ত নিজের ভালো রাখে। সব নষ্ট নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট, সব কিছু নষ্ট হয়ে গেছে। কপালটাই খারাপ।